আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তোমাদের অলমোস্ট এইচএসসি চলে আসছে। ১ মাসেরও কম সময় আছে ফর দ্য লাস্ট মোমেন্ট প্রিপারেশন অ্যান্ড আই নো তোমরা অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে অনেক ভালো অবস্থায় চলে গেছো। বাট ইংলিশটা না মানে দেখলাম লাস্ট কয়েকটা মেসেজেস অ্যান্ড তোমাদের কমেন্টস, টেক্সট সেখানে তোমরা একটু প্যারা খাচ্ছ কয়েকটা বিষয় নিয়ে, খুব বেশি না। সেটা হচ্ছে লাইক মডিফায়ার, গ্রামার টপিক, ভাইয়া ইংলিশ পাস করে ওই সমস্যা। সো দ্যাটস ওয়াই উই কেম আপ উইথ দিস থিং, যেখানে হচ্ছে আমরা তোমাদের নেক্সট ১২ দিন ইংলিশের ফার্স্ট পেপার ১২টা অ্যান্ড সেকেন্ড পেপার 12টা একটা ভিডিওর থ্রুতে জাস্ট শর্ট একটা রিক্যাপের মতো কভার করে ফেলবো, রাইট? সো ফার্স্ট অফ অল, হু অ্যাম আই? হ্যালো, দিস ইজ ওমর। ওয়ান সেকেন্ড। আমি হচ্ছে গিয়ে বিবিএ 29-এর স্টুডেন্ট, আইবিএ, ইউনিভার্সিটি অফ ঢাকা। আই এম অন মাই ফাইনাল ইয়ার। সো তোমাদের হচ্ছে গিয়ে চেষ্টা করবো ইংলিশে যতটুকু কভার করা পসিবল আমার পক্ষে। অ্যান্ড হু এম আই? আমি হচ্ছে এইচএসসি কমপ্লিট করি নটরডেম কলেজ থেকে, আজ থেকে আরও কয়েক বছর আগে। এটি আমার ব্যাপারে আর তেমন কিছু নাই। অলরাইট, চলো। তার আগে কি করতে চাচ্ছি আমরা? তো আমরা যেটা করবো, তোমরা অলরেডি পড়ে ফেলছো, সব জানি। সো আমি তোমাদের ইন ডিটেলসে কোনো ভিডিওতে যাবো না, সেটা শর্ট একটা রিক্যাপের মতো রাখবো, যেটা তোমাদের রিভিশনের মতো কাজ করবে। শর্ট ছোট একটা ভিডিও 30 মিনিটের হতে পারে। কোশ্চেন অ্যানালাইসিস, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তুমি এখন কী করবা তোমার জন্য, যেটা করা ইম্পর্টেন্ট রাইট নাও। অ্যান্ড বোর্ড সলভ করে দেবো একটা, যে আচ্ছা বোর্ডে রিয়েল লাইফে হাউ ডু ইউ ফেস দিস প্রবলেম। দ্যাটস ইট, শেষ, এতটুকুই। সবার যে প্যারার ব্যাপারটা, ভাই মডিফায়ারটা তো ভাই বুঝি না, কে কাকে মডিফাই করে, কিভাবে মডিফাই করে, কেন করে। সো এইগুলোই হচ্ছে কি আজকে আমরা ছোট্ট একটা ক্লাসে কভার করে ফেলবো। দ্যাটস ইট। চলো, ফার্স্ট অফ অল ভাইয়া, প্রি মডিফাই দ্য নাউন। এটা অনেক কমন, মানে যদি আমাকে বলো না যে ভাইয়া এটা কতটা কমন, আমি বলবো 5/5, 5 স্টার। এটা অ্যাকচুয়ালি করতেই হবে, তোমার জানতেই হবে, মাস্ট। হ্যাঁ, প্রি মডিফাই দ্য নাউন বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? বোঝায় তুমি নাউনকে মডিফাই করো। মডিফাই মানে কি? এক্সট্রা একটা ইনফরমেশন পুট করো। কীভাবে পুট করবা? নাউনকে কে মডিফাই করে? নাউনকে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভই কেন করে, আর কেউ পারে না কেন? দেখি, আমি যদি বলি রাসেল, হ্যাঁ উই আর টেকিং রাসেল, রাসেল ইজ আ স্টুডেন্ট। এটা জেনারেল স্টেটমেন্ট দিলাম যে রাসেল হচ্ছে একটা স্টুডেন্ট। আচ্ছা, এখন তোমাদের অনেকে বলতে পারবে, হ্যাঁ রাসেল তো স্টুডেন্ট বুঝলাম, বাট রাসেল কেমন স্টুডেন্ট? রাসেল কি ভালো স্টুডেন্ট, রাসেল কি খারাপ স্টুডেন্ট, এটা তো আমি জানি না। কিভাবে জানবো? তার সাথে একটা অ্যাডজেক্টিভ দিয়ে, রাসেল ইজ আ গুড স্টুডেন্ট। হ্যাঁ না, রাসেল ভালো স্টুডেন্ট না, রাসেল ইজ আ ব্যাড স্টুডেন্ট। তার মানে নাউনটা আসলে কেমন। যদি ইংলিশে বলি হোয়াট কাইন্ড অফ, মানে রাসেল ইজ আ বয়, হোয়াট কাইন্ড অফ বয়, রাসেল ইজ আ গুড বয়। এটাই হচ্ছে আমাদের জাস্ট অ্যাডজেক্টিভের কাজটা। একদম সিম্পল, কোনো প্যারার খাওয়ার কোনো কারণই হয় না। চলো আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, যেহেতু ক্লাসটা আমরা শর্ট রাখবো, সেহেতু জাস্ট টু দ্য পয়েন্টে চলে যাবো একদম। আই নো তোমরা অনেক ভালো। ওকে, সো ওয়াটার ইজ আ ঠ্যাশ সাবস্টেন্স। বলো তো এখানে নাউন কোনটা? হ্যাঁ, নাউন তো দুইটা, ওয়াটারও একটা নাউন, সাবস্টেন্সও একটা নাউন। ভাইয়া বুঝলাম। এখন ভাইয়া কেমন ওয়াটার, কেমন সাবস্টেন্স, হোয়াট কাইন্ড অফ সাবস্টেন্স ইট ইজ? বলো কেমন? ওয়াটার কি অনেক ইম্পর্টেন্ট না আমাদের জন্য? ভাইটাল না, রাইট? ইম্পর্টেন্ট বসাতে পারবো না, কেন পারবো না? বিকজ এখানে একটা এ দেওয়া আছে, আমরা জানি এর পরে বাবেল দিয়ে কোনো কিছু স্টার্ট হয় না। সো ওয়াটার ইজ আ ভাইটাল বলতে পারো, খুব খারাপ হয় না, ইউ উইল গেট মার্কস, ইউ উইল গেট 1। তো এটাই হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। হ্যাঁ বুঝলাম, প্রি মডিফাই দ্য নাউন। এরপরেরটা একটু সলভ করে চলো। এখানে বলে দিছে ইংলিশ একটা নাউন, ল্যাঙ্গুয়েজ একটা নাউন। ঠিক আছে ভাই বুঝলাম, বাট ইংলিশ কেমন ল্যাঙ্গুয়েজ? এখানে দেখো অ্যান দেওয়া আছে, তাহলে ভাই কি বসাতে হবে? একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, দ্যাটস ফর শিওর, রাইট? তো অ্যাডজেক্টিভ বসাবোই, কোন ওয়ার্ডটা বসানো যায় তোমরাই বলো। রাইট, ইংলিশ ইজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা বুঝলাম ভাই, অনেক ইজি। অ্যান্ড উই আর লিভিং ইন আ থ্যাশ। দেখো আবার বলে দিছে প্রি মডিফাই দ্য নাউন। এই যে এই পার্টটা না ব্র্যাকেটে, এইটা মডিফায়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এইটা পড়েই তুমি বুঝে ফেলবে অ্যাকচুয়ালি কী করতে হবে না করতে হবে। বাট যদি নাও বুঝো, আমরা এটা ছাড়াই অ্যাকচুয়ালি এই ভিলেজ ওয়ার্ডটা দেখে বুঝতে পারি ভিলেজ একটা নাউন, তার আগে একটা গ্যাপ আছে। তাহলে নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে। তাহলে কি বসবে? উই আর লিভিং ইন আ, কি বসানো যায়? গ্লোবাল ভিলেজ। তাহলে আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করতেছি। হ্যাঁ, আমি গ্লোবাল ভিলেজটা মাথায় আসতেছে না, আমি কি করব? আমি যদি লিখে কানেক্টেড লিখে ফেলি, আমি কি এক্সামে মার্কস পাবো? ডেফিনেটলি পাবা। কেন পাবা? কারণ ভিলেজটা হচ্ছে একটা নাউন, নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ, কানেক্টেড একটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ এটা? পাস্ট পার্টিসিপল, রাইট? যেটা আমরা একটু পরে দেখব। ওকে, নাও পার্টিসিপল। সবার অনেক অনেক কোয়েরিজ, ভাই পার্টিসিপলটা কি, চিরান্ডের সাথে ডিফারেন্সটা কি, এইটা কি নাউন নাকি এটা অ্যাডজেক্টিভ? চলো আমরা একটু ডিসকাশন করি।
বাট বিফোর দ্যাট আমরা একটু দেখি পার্টিসিপল কয় রকমের। পার্টিসিপল দুই রকমের, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলে অ্যাকচুয়ালি কি বোঝায়? প্রেজেন্ট পার্টিসিপল না একদম অ্যাডজেক্টিভের মতো কাজ করে। জাস্ট ফরমেশনটা একটু মনে রাখো, ভার্ব প্লাস আইএনজি, আর এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্মটা। আচ্ছা, আমরা একটু ডিসকাশন করি। প্রেজেন্ট পার্টিসিপলে আমি যদি বলি দিস ইজ আ রোলিং স্টোন, আর এখানে যদি আমি বলি যে দিস ইজ আ লকড রুম, এই রুমটা এখন আপাতত লকড করা, সো আমরা বলি দিস ইজ আ লকড রুম। আচ্ছা, বলো তো এখানে নাউন কোনটা? স্টোন আর হচ্ছে রুম। কেমন রুম? লকড রুম। কেমন স্টোন? রোলিং স্টোন। তার মানে কি অ্যাডজেক্টিভ। বাট যে সকল অ্যাডজেক্টিভ পারপাস আইএনজি এবং যে সকল অ্যাডজেক্টিভ ভার্বের সেকেন্ড ফর্ম, তারাই হচ্ছে পার্টিসিপল। শেষ, একদম ইজি, 1 মিনিট। বাট এটা নিয়ে এত এত প্যারা করার কোনো মানেই হয় না। ওকে, রোলিং স্টোন আমরা বুঝলাম যে স্টোনটা রোল অবস্থায় আছে, আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন পাচ্ছি। রুমটা কোন অবস্থায় আছে? রুমটা লকড অবস্থায় আছে, এটাও একটা অ্যাডজেক্টিভ। বাট এই সকল অ্যাডজেক্টিভ কি? প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপল। আচ্ছা ভাই, দ্যাটস এনাফ ফর ইউর এইচএসসি, আর কিচ্ছু জানা লাগবে না। বাট ভাইয়া আমার না তারপরে জানতে ইচ্ছা করতেছে, আমি এখানে লকড না দিয়ে যদি এখানে লকিং দেই, এটা কি পসিবল? না, এটা পসিবল না। আমি যদি রোলিং না দিয়ে এখানে যদি রোলড দেই, এটা কি পসিবল? না, এটা পসিবল না। কেন পসিবল না? কারণ প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল কিছু একটা বিশেষত্ব আছে। যেমন আমি তোমাকে আরেকটু ভেঙে বুঝাই। ধরো এখানে যদি আমি বললাম ক্রাইং চাইল্ড, তুমি কি ক্রাইং চাইল্ডের জায়গায় ক্রাইট চাইল্ড বলতে পারবা? পারবা না। কেন পারবা না? প্রথমত এই চাইল্ডটা নিজে কান্না করতেছে, রাইট? নিজে থেকে হি ইজ অর শি ইজ এক্সপ্রেসিং হার থটস বা এক্সপ্রেসিং হার ইমোশনস। কিভাবে? আমার কান্নার মাধ্যমে। সো কান্নাটা কে করতেছে? চাইল্ড নিজে করতেছে। স্টোনটা রোল করতেছে, নিজে রোল করতেছে, এই জন্য প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এই রুমটা দেখো, রুমটা কি নিজে নিজেকে লক করছে? মোটেও না। রুমটা আমার থ্রুতে, অন্য কারোর থ্রুতে লকড হয়েছে। সো এটা যদি হয় তাকে আমরা বলি কি? পাস্ট পার্টিসিপল। দিস আর ভেরি অ্যাডভান্স ডিসকাশন, অত কিছু লাগবে না। জাস্ট তোমাকে যদি পার্টিসিপল বলে, তুমি এই দুইটার মধ্যে একটা বসাবা, এবং কোনটা বসাবা হোপফুলি আই গেস বুঝতে পারছো। দ্যাটস ইট। চলো একটু প্র্যাকটিস করি, অনেক তো দেখলাম। এই যে ইউ দ্য পার্টিসিপল, সো পার্টিসিপল কোনটা বসাবো, প্রেজেন্ট আর পাস্ট? চলো একটু বুঝা ট্রাই করি। টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট। ফার্স্ট অফ অল পার্টিসিপল কি? একটা অ্যাডজেক্টিভ। টেম্পারেচার একটা নাউন, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের এখানে বলে দিছে অ্যাডজেক্টিভ বসাও না, অ্যাডজেক্টিভের ডিফারেন্ট ফর্ম বসাও, পার্টিসিপল বসাও। আচ্ছা, টেম্পারেচার কি নিজে রাইজ করে না? লাইক টেম্পারেচার 32, 33, 34, তুমি কি আজকে বললো টেম্পারেচার রেজ করে ফেলো আর ও রাইজ হয়ে গেল? আমার ডিরেক্ট হাত এখানে থাকবে না, তাই না? তাহলে কি বলতে পারি এখানে? প্রেজেন্ট পার্টিসিপল, রাইট। increasing temperature will cause greenhouse effect, একদম সিম্পল, ইজি। এইবার বলতেছে না ভাইয়া, প্রি মডিফাই দ্য নাউন উইথ আ পার্টিসিপল, আবারও বলেছে পার্টিসিপল, তার মানে কি একটা অ্যাডজেক্টিভ টাইপে বসে দেওয়া। কি ধরনের অ্যাডজেক্টিভ? আইএনজি অর ইডি বা ভার্বের সেকেন্ড ফর্ম। ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ, আবার খেয়াল করে দেখো একটা নাউন দেওয়া আছে ওয়াটার, রাইট? সো ওয়াটার যেহেতু নাউন দেওয়া আছে, তুমি এখন ওয়াটারকে মডিফাই করবা বা ওয়াটারটা কেমন ওয়াটার তা নিয়ে বলবা, বাট তোমাকে বলে দিচ্ছে পার্টিসিপল। ওয়াটার কি নিজেকে দূষিত করে নাকি আমরা করি? ইয়েস, আমরা করি। সো আমরা কি বলবো এখানে? পলিউটেড ওয়াটার বলতে পারো, যেহেতু হার্মফুল ফর হেলথ, তাই না? খারাপ কিছু বলতেছে। সো তুমি যদি বলো পলিউটেড, হ্যাঁ পলিউটেড দিব না, আমি দিব কন্টামিনেটেড। কন্টামিনেট মানে দূষিত হওয়া যায়। তো কন্টামিনেটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ, ইজি, শেষ। পার্টিসিপল অ্যাকচুয়ালি কোনো প্যারা করার কোনো মানে হয় না। পার্টিসিপল দেখবা প্রেজেন্ট আর পাস্ট কিভাবে বুঝবা? এই নাউনটা দেখে বুঝে যাবা যে ভাই প্রেজেন্ট বসানো পাস্ট বসাবো। তুমি যেখানে বলো ইনক্রিজড টেম্পারেচার, হয়তো বা কিছু নাম্বার হারাতে পারো, দ্যাটস ইট। চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে পজেসিভ। পজেসিভ মানে কি? পজেশন মানে কি? ওনারশিপ না, আমার মালিকানা আছে। যেমন আমি বললাম ধরো দিস ইজ মাই মার্কার, রাইট? দিস ইজ মাই পেন, মাই পেন। দিস ইজ হিজ পেন। তার মানে পজেশন কি বোঝায়? ওনারশিপ বোঝায়, মালিকানা বোঝায়, আমার মালিকানা আছে, আমার আন্ডারে আছে। আমি যদি বলি যে দিস ইজ মাই ফোন, এই ফোনটা কার? আমার। সো দিস ইজ মাই ফোন। দিস ইজ আওয়ার রুম, সো এখানে আওয়ার কি বোঝাচ্ছে? আমাদের। আওয়ার আইডিওলজি, আমাদের আইডিওলজি। সো এই যে একদম সিম্পল, মাই, হিজ, আওয়ার,
হার, ইটস, এই সবগুলো হচ্ছে পজিটিভ ফর্ম বলে। একদম সহজ, কোনো টেনশন নেওয়ার কোনো মানেই হয় না। চলো স্টার্ট করি। কালারটা একটু চেঞ্জ করি, রেডটা বেশি লাগতেছে। লেটস গো ফর ইয়েলো। ওকে, ওয়াটার হ্যাজ নো কালার অফ ড্যাশ ওন। দেখো, ওয়াটার ওন, এই যে ওন, অফ কি বসবা, দেয়ার বসবা। ওয়াটার কি কাউন্ট করা যায়? যায় না তো। হিজ বসাবা, ও কি মানুষ? না। হার বসাবা, না। আওয়ার, দেয়ার, কোনোটাই হয় না। কি হয়? ইটস। সিম্পল। কিভাবে বুঝলাম? হ্যাঁ, ইউজ আ পজিটিভ বলে দিয়েছিল। পজিটিভ মান কোনগুলো? ওই যে একটু আগে লিখে দিলাম ওগুলোই। বাই ড্রিঙ্কিং ওয়াটার, ওকে, উই ক্যান কোয়েঞ্চ। কোয়েঞ্চ মানে কি? পরিতৃপ্ত করা। বলে দিছে কি? ইউজ আ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। নাউন কি এখানে ভাইয়া? এখানে নাউন হচ্ছে থার্স্ট। তাহলে কি করবা? উই ক্যান কোয়েঞ্চ, কাদের? উই, এখানে দেখো বলেই দেওয়া আছে উই। তাহলে উই ক্যান কোয়েঞ্চ আওয়ার থার্স্ট, আমাদের, যেহেতু বলেই দিছে, সো সিম্পল, ইনসার্ট করে দিলা। সো পজিটিভ ইজ ভেরি ইজি। আশা করি তোমাদের একটা না একটা আসবে এবং একটা মার্কস পেয়ে যাবো। নাও, নাউন অ্যাডজেক্টিভ ভাইয়া, নাউন অ্যাডজেক্টিভটা আবার কি? নাউন পড়লাম, অ্যাডজেক্টিভ পড়লাম, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি একটা টিম, টিম তো একটা নাউন, রাইট? সবাই আমরা জানি টিম একটা নাউন। হ্যাঁ বুঝছি তো টিম নাউন, বাট কিসের টিম? তোমরা যারা ফুটবলে ভালো তারা বলবে ভাই ফুটবল টিম। তোমরা যারা ক্রিকেটে খুব পছন্দ করো তারা বলবে ভাই ক্রিকেট টিম। আবার অনেকে আছে বাস্কেটবল খুব ভালো খেলে, ওর মাথায় ঢুকবে কি বাস্কেটবল টিম। তাহলে খেয়াল করে দেখো, ওই যে ক্লাসটা শুরু করলাম একটু আগে যেটা বলে, যে নাউনকে যারা মডিফাই করতে পারে। সো টিম, কেমন টিম? এই যে তোমার একটা জানার আগ্রহ, কেমন টিম নাউনকে মডিফাই করছে, নাউনকে ডিসক্রাইব করতেছে কারা? এই ওয়ার্ডগুলো। তাহলে এই ওয়ার্ডগুলো ফর দিস সেন্টেন্স, ফর দিস ফ্রেজ ইজ ওয়ার্কিং লাইক অ্যান অ্যাডজেক্টিভ, রাইট? সো এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এরপর কি আছে? নাউন আছে, শেষ। এখন আমি যদি বলবো হসপিটাল ডক্টর, মানে সাউন্ডস ভেরি ফানি। ডক্টর একটা নাউন, হসপিটাল একটা নাউন, বাট ফর দিস, আমি জানি দুইটাই নাউন, বাট ফর দিস সেন্টেন্স বা ফর দিস ফ্রেজ ইট ইজ ওয়ার্কিং লাইক অ্যান অ্যাডজেক্টিভ। সিম্পল, ভেরি সিম্পল। হ্যাঁ বুঝলাম তো, এখন কি করব? এখন আমরা প্র্যাকটিস করব। সো মোস্ট অফ দ্য, এই যখন নাউনও আছে অ্যাডজেক্টিভ আছে, কম্পাউন্ড নাউন বলে এটা মাঝে মধ্যে, বাট এর তোমরা সিম্পল রাখো, তোমরা এটাকে নাউন অ্যাডজেক্টিভ নামে ডাকো। যে মোস্ট অফ দ্য ড্যাশ প্লে ফুটবল ইন দিস উইকেন্ড। আচ্ছা, আমরা যারা স্টুডেন্ট, উই হ্যাভ ফ্রি টাইম, আমরা ফুটবল তো যে কোনো টাইমে খেলতে পারি, বাট উইকেন্ডে কারা খেলে? যারা অনেক বিজি। তো কি বলতে পারো? তুমি বলতে পারো মোস্ট অফ দ্য বিজি পিপল। দেখো, বিজি একটা অ্যাডজেক্টিভ, পিপল একটা নাউন, হয়ে গেল নাউন অ্যাডজেক্টিভ, সিম্পল। সো মোস্ট অফ দ্য বিজি পিপল। হ্যাঁ, আমি বিজি পিপল দিব না, আমার মাথায় তখন আছে জব হোল্ডার্স। তাহলে হোল্ডার, কারা কিসের হোল্ডার? জব হোল্ডার্স, শেষ, এক মার্ক, ইজি। সো প্রি মডিফাই দ্য নাউনটা গেল। আচ্ছা ভাই বুঝলাম, এরপর আরেকটা করে দেন তো। আ ড্যাশ ড্যাশ, আ ড্যাশ রিকোয়ার্স 11 পিপল ইন ইট। যখনই নাউন অ্যাডজেক্টিভ দেখবা, ভাববা দুইটা ওয়ার্ড বসাতে হবে। তাহলে কাদের 11টা টিম, 11টা প্লেয়ার লাগে? ফুটবল টিমে লাগে, ক্রিকেট টিমে লাগে, তো বসায় দাও না, আ ফুটবল টিম রিকোয়ার্স 11 পিপল ইন ইট, শেষ। সো নাউন অ্যাডজেক্টিভটা আহামরি কিছুই না, এটা অনেক সহজ। আর মডিফাইডটা অ্যাকচুয়ালি অনেক সহজ। চলো, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ তো কত কিছু করছে আমরা, কোয়ান্টিটি, কোয়ালিটি, কত কিছু থাকতে পারে। অল হিজ ড্যাশ সানস ওয়েন্ট অ্যাব্রড। মাথায় সাথে সাথে হিট করবে ওর কয়টা সান, একটা, দুইটা, তিনটা, চারটা। বলে দিছে ইউজ আ নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল মানে সবাই জানো নাম্বার, রাইট? সো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। সানস, একটা সান হবে না একের অধিক হবে? হ্যাঁ, তুমি যদি বলো অল হিজ 2 sons, 3 sons, কেউ যদি বলো ভাইয়া অল হিজ 5 sons, you will get marks. Actually, you will get full marks. So numerical adjective থাকলে জাস্ট একটা নাম্বার বসে দাও, শেষ। অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডজেক্টিভ নিয়ে অনেক পড়ে ফেলছি। নাও হোয়াট ইজ অ্যাডভার্ব? আচ্ছা, অ্যাডভার্বটা না অনেক সহজ। কিভাবে সহজ? অ্যাডভার্বে মূলত আমাদের যে ডিসকাশনটা হয় সেটা হচ্ছে গিয়ে মডিফায়ারের মতোই, মানে অ্যাডজেক্টিভের মতোই কিছুটা, বাট অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? একটা ছোট্ট রিক্যাপ, জাস্ট একটা রিক্যাপ। অ্যাডজেক্টিভ অ্যান্সার করে কেমন, ইংলিশে বললে হোয়াট কাইন্ড অফ, কার রেসপেক্টিভে? রেসপেক্টিভে অফ নাউন অ্যান্ড প্রোনাউন।
ঠিক আছে ভাই, অলরেডি শিখে ফেলছি, আমার অ্যাডজেক্টিভ শেষ, বুঝে গেছি। এবার ভাই অ্যাডজেক্টিভ বলেন তো, অ্যাডভার্বটা বলেন তো। মনে রাখো অ্যাডভার্ব অ্যান্সার করে হাউ, ওয়েন, ওয়্যার। এই তিনটা ওয়ার্ড মনে রাখলেই শেষ। হাউ মানে কি, আমি একটু সহজ বাংলা লিখি, কখন, কোথায়, কিভাবে। সরি, আমার বাংলা হ্যান্ডরাইটিং অনেক খারাপ, অনেকদিন বাংলা লেখা হয় না। আচ্ছা, কখন, কোথায়, কিভাবে, আই ডোন্ট নো বুঝতেছো কিনা, যাক বাদ দিই। হ্যাঁ, আশা করি বুঝছো, কখন, কোথায়, কিভাবে। সো এইটা অ্যান্সার করে কাদের, দেখো নাউন প্রোনাউন বাদে আর কি আছে, নাউন প্রোনাউন বাদে ভার্ব আছে, তাহলে ভার্বকে। নাউন প্রোনাউন বাদে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভকে। নাউন প্রোনাউন বাদে অ্যাডভার্ব নিজেই আছে, তাহলে অ্যাডভার্বকে। অ্যাডভার্ব ওয়ার্ডটার মধ্যে সব দেওয়া আছে, ভার্ব দিয়ে ভার্ব, এডি দিয়ে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দিয়ে পুরোটা, মানে অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে। হ্যাঁ বুঝছি, এখন আপনি তো অনেক কিছু বলে ফেলেন, আমাকে একটু প্রমাণ দেখান। প্রমাণ দেখাই চলো। আমি বললাম দিস কার ইজ ফাস্ট, এটা কি অ্যাডভার্ব? মোটেও না, এটা কোনো অ্যাডভার্ব না। কেন অ্যাডভার্ব না? দিস কার, কেমন কার? ফাস্ট কার। তার মানে কেমন উত্তর হলো এটা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এইবার যদি আমি বলি দিস কার রানস, রানস ভার্ব বসালাম, ওই যে লিখছিলাম না কখন, কোথায়, কিভাবে। সো দিস কার রানস কিভাবে, দিস কার রানস ফাস্ট, তখন এই ফাস্টটা হয়ে যায় অ্যাডভার্ব। দেখছো একই ওয়ার্ড, একই ওয়ার্ড, বাট এই ওয়ার্ডটা হয়ে গেল মাত্র অ্যাডভার্ব। সো ইয়া দ্যাট ইজ দ্যাট। এখন বললাম ভাইয়া বুঝলাম তো যে অ্যাডভার্ব হচ্ছে কি ভার্বকে মডিফাই করে। ভাইয়া অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ মডিফাই করে, হ্যাঁ আমি জানি, ব্রিলিয়েন্ট, এক্সট্রিমলি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কেমন ব্রিলিয়েন্ট? এক্সট্রিমলি ব্রিলিয়েন্ট, ওকে এটাও বুঝলাম। কিন্তু ভাইয়া অ্যাডভার্ব, অ্যাডভার্বকে কীভাবে মডিফাই করে? সিম্পল, রানস ফাস্ট, ফাস্ট কি একটা অ্যাডভার্ব, হি রানস ভেরি ফাস্ট, তাহলে ভেরিটা কি হয়ে গেল? অ্যাডভার্ব। কেন? কেমন ফাস্ট, কিভাবে, সে কিভাবে ফাস্ট, ভেরি ফাস্ট, শেষ। সো ওকে, অনেক কিছুই বলে ফেললাম, এত কিছু আশা করি লাগবে না। সো অ্যাডভার্বিয়াল ফ্রেজটা নিয়ে একটু তোমাদের দেখতে হবে, কারণ এক্সামে তোমাদের এইভাবেই দেয় ইউজুয়ালি। সো ডু নট ওয়েস্ট ইউর টাইম, রাদার ট্রাই টু লার্ন নিউ স্কিলস। ওকে, অনেক কিছু বলে ফেলছে। পোস্ট মডিফাই কি, দ্য ভার্ব। একটু আগে বললাম না অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে, বলো আবার। অ্যাডজেক্টিভ, রাইট, ভার্ব, রাইট, নেক্সট অ্যাডভার্ব নিজেকে, শেষ। বাট এখানে ভার্ব বলে দিছে, তার মানে আমাদের চিন্তাই করতে হবে না যে অ্যাডভার্ব বসে দাও, তাহলে বলেও দিছে যে অ্যাডভার্ব। দেখো ওরা আমাদের কাজটা কত সহজ করে দিল। সো ডু নট ওয়েস্ট ইউর টাইম, রাদার ট্রাই টু লার্ন নিউ স্কিলস। বলো কি হবে? রেগুলারলি। কিভাবে, কখন? রেগুলারলি, ফ্রম টুডে, মানে আজ থেকে স্টার্ট করে দাও। ওই যে বললাম না কখন, কোথায়, কিভাবে, বলে যে কিভাবে, রেগুলারলি, কখন, সব অ্যান্সার। আচ্ছা বুঝলাম ভাই অ্যাডভার্ব না। এবার অ্যাডভার্বের ফ্রেজটা কি? আমরা জানি ফ্রেজ মানে কি, শব্দগুচ্ছ, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড একসাথে থাকলে, বাট দিজ আর নট সেন্টেন্সেস, জাস্ট একটা ওয়ার্ডের সমষ্টি বলা যায়, কয়েকটা ওয়ার্ড একসাথে থাকলে। সো ইফ ইউ ডু নট হ্যাভ আ গুড কমান্ড ওভার ইংলিশ, ওকে, কমান্ড অফ ইংলিশ, ইউ উইল সাফার থ্যাশ অফ ইউর লাইফ। তার মানে কি হবে? ইউ উইল সাফার, কখন, কোথায়, কিভাবে, কোথায় সাফার করবা? ইন এভরি স্টেজ অফ ইউর লাইফ ইউ উইল সাফার। কিভাবে সাফার করবা? কিভাবে, হাউ, কোথায়? ইন এভরি স্টেজ অফ ইউর লাইফ, ওরা বলেই দিস অফ ইউর লাইফ। সিম্পল, একদম সিম্পল। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে গিয়ে ভার্বকে, তারপর হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভকে, এবং আর কাকে বলো? ভার্বকে, অ্যাডজেক্টিভকে। অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে, দ্যাটস ইট, সিম্পল। জাস্ট ওয়ার্ড বসাই দিবা, দ্যাটস ডান। ওকে, অ্যাডভার্বটা খুব বেশি রেগুলার না, রেগুলারটা হচ্ছে তোমার প্রি মডিফাই দ্য নাউন, ওগুলা, বাট জানা উচিত, কারণ সামনে গিয়ে তোমাদের এগুলো লাগবে। আচ্ছা, আর্টিকেলস, আর্টিকেলস কি কি আছে? আছেই তো তিনটা, এ অ্যান্ড দা। এইটা দেখলে অনেক খুশি হয়ে যায় সবাই। আমি যখন কলেজে ছিলাম, আমি যখন দেখতাম যে আর্টিকেল দিয়ে মডিফাই করতে বলতেছে, মানে ইউনো আই নো আই এম গেটিং 1 মার্ক, বাট স্যাডলি কলেজে দিত না আর্টিকেল দিয়ে। আচ্ছা যাই হোক, যদি তোমার পরীক্ষা আসে, সো ড্যাশ বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ইজ মাই স্টুডেন্ট। আ বয় হু স্টুড ফার্স্ট, এটা বলতে পারবা? শুনো,
আ অ্যান্ড দা, আমরা এটা নিয়ে ডিসকাস করি। অ্যান্ডটা তো সবাই পারো। এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, মানে সাধারণ একটা স্টেটমেন্ট দিলাম। মনে করলাম যে আ পেন ইজ প্রেশিয়াস। ওকে, সো এখানে তুমি এটা বললা যে আ পেন ইজ ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, আমরা এটাই রাখছি, আ পেন ইজ ভেরি এক্সপেন্সিভ। তুমি বললা এই পেনটা নিয়ে, জাস্ট ডান। এবার তুমি বললা দ্য পেন দ্যাট আই গেভ ইউ লাস্ট নাইট, প্লিজ রিটার্ন দ্যাট টু মি। তার মানে তুমি এখন স্পেসিফিক করে দিচ্ছ, জেনারেল না যে আমার পেনটাই তুই আমাকে দিবি যেটা আমি তোকে গতকাল রাতে দিয়েছিলাম। তার মানে স্পেসিফিক যদি হয়, তুমি তাকে চিনো, সে তোমাকে চিনে, তখন বলবা দা। আর আ হচ্ছে জাস্ট একটা জেনারেল স্টেটমেন্ট, যেটা হয়ে গেল লাইক অ্যান আইফোন ইজ ভেরি এক্সপেন্সিভ, একটা জেনারেল স্টেটমেন্ট দিলাম। বাট দ্য আইফোন দ্যাট আই গেভ ইউ, প্লিজ রিটার্ন দ্যাট টু মি। ওকে, সো এটা হচ্ছে গিয়ে দা। এখন যে বয়টা ফার্স্ট হইলো, ও মাই স্টুডেন্ট, আমি ওকে চিনি, হ্যাঁ চিনি। ওকে স্পেসিফিক কেউ, হ্যাঁ ও স্পেসিফিক কেউ। ওকে জেনারেল কোনো না, জেনারেল স্টেটমেন্ট না। সো এই জন্য কি হবে, দা বয়। শেষ, ইজি। আবার দেখি, ইফ ইউ নো ইংলিশ ওয়েল ইউ ক্যান কমিউনিকেট উইথ ড্যাশ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা তো একদম সহজ, উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ইয়া, দ্যাটস দ্যাট। চলো আমরা দেখি এরপরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি ভাইয়া, আমি তো পারি না, আমি তো ভুলে গেছি। আচ্ছা, আমিও ভুলে গেছি, চলো এরপর দেখি আমরা পারি কিনা। ড্যাশ অফ দ্য স্টুডেন্টস ফ্রম দিস ক্লাস হ্যাভ মাস্টার্ড মডিফায়ার্স। মডিফায়ার শিখে গেছি অলমোস্ট, আর কি একটু শর্ট বাকি আছে, হয়তো 5 মিনিটের মতো। অফ দ্য স্টুডেন্টস ফ্রম দিস ক্লাস হ্যাভ মাস্টার্ড মডিফায়ার্স। আচ্ছা, তোমরা প্রত্যেকে মাস্টার করে ফেলছো না? আই নো, প্রত্যেকেই করছো, শেষ। সো এখানে হয়ে যাবে ইচ অফ দ্য স্টুডেন্ট। Each of the students from this class have mastered modifiers. Okay, there is that. So each distributed থাকলে কি বসাবা, each বসাবা, every বসাবা, এইগুলা some of the students, এখানে some দিও না কারণ তোমরা সবাই পড়ছো আমার বিশ্বাস। আচ্ছা, ইনডেফিনিট প্রোনাউন মানে কি, ডেফিনিট মোটেও না, ইনডেফিনিট। তাহলে ইনডেফিনিট প্রোনাউন কি কি আছে ভাইয়া, এনি আছে, তাই না? আমরা এনিটা সবচেয়ে বেশি করি, এনিওয়ান, এভরিওয়ান, এনি, এভরি, এই সবগুলো। সো ইফ ড্যাশ ইনডেফিনিট বলে দিছে, মানে স্পেসিফিক কেউ না, ইনডেফিনিট প্রোনাউন লিস্টে তোমাদের বই পেয়ে যাবা, যেহেতু শর্ট ভিডিও আমি এখানে এতগুলা দিচ্ছি না একসাথে। ইনডেফিনিট প্রোনাউন কি করতে, ফুটবল প্লেয়ার ইজ ইনজুর্ড, অ্যানাদার প্লেয়ার কাম ইন। তার মানে কি, কে ইনজুর্ড তুমি জানো না? জানো না, তাহলে কি ইনডেফিনিট না ডেফিনিট? ইনডেফিনিট। তাহলে কি, ইফ এনি প্লেয়ার ইজ ইনজুর্ড, যে কোনো একজন যদি তোমার ইনজুর্ড হয়ে যায় তাহলে অ্যানাদার প্লেয়ার চলে আসে, দ্যাটস ইট। সো ইনডেফিনিট প্রোনাউনটাও সিম্পল, জাস্ট একটু হালকা বইয়ে গিয়ে একটু দেখে নিও যে কি কি ইনডেফিনিট প্রোনাউন বলবে আর বসাই দিবা, শেষটা। ওকে ভাইয়া, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মেসি হ্যাড ড্যাশ গুড গোল স্কোরিং অ্যাবিলিটিস ইন চাইল্ডহুড। তার মানে কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হচ্ছে দিস, দোস, দিস, দ্যাট, এই যেগুলো হালকা একটু দেখে নিও, খুব না, পরীক্ষার আগের দিন একটু বসে দেখে নিলে হবে। দিস আর ভেরি ইজি। সো মেসি হ্যাড গোল স্কোরিং, এখানে অ্যাবিলিটির অ্যাবিলিটিস, অ্যাবিলিটিস, তাহলে সিঙ্গুলার প্লুরাল, প্লুরাল, দিস বলতে পারো, দোস বলতে পারো, যা ইচ্ছে দিতে পারো, বাট ফুলো দিস দিও না, এটা হয়ে যাবে মেসি হ্যাড দিস গোল স্কোরিং অ্যাবিলিটিস সিন্স চাইল্ডহুড। রোনালদোরও ছিল, মেসিরও ছিল হোপফুলি। ইয়া, নাও ইনফিনিটিভ। হ্যাঁ, অনেক কিছু পড়ে ফেলছি, জিরান এখনো পড়িনি, কারণ জিরান হচ্ছে ইটস লাইক আ নাউন। পার্টিসিপল পড়ে ফেলছি ভাই, অনেক ব্রেকডাউন করে ফেলছি পার্টিসিপলের। নাও হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভটা সবচেয়ে সহজ, টু প্লাস ভার্ব, ডান। ইনফিনিটিভ কি করে দেখি, কি করে, উই ইউজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইনফিনিটিভ ইউজ করবো না, মানে টু প্লাস ভার্ব বসাবো। ভাই কোন ভার্ব বসাবো একটু দেখি তো, আওয়ার থটস। তার মানে আমাদের থটসকে আমরা কিভাবে এক্সপ্রেস করি, থ্রু ল্যাঙ্গুয়েজ, রাইট? সো কিভাবে এক্সপ্রেস করি, উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস, আমাদের থটসকে এক্সপ্রেস করতে, টু রিলিজ আওয়ার থটস। হোয়াট উই ডু, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ইট। সো ইনফিনিটিভ ইজ প্রিটি সিম্পল। এক্সাম হলে দেখবা জাস্ট টু বসাবা আর একটা ভার্ব বসাই দিবা, রেলেভেন্ট ভার্ব বসাও, উল্টা পাল্টা ভার্ব বসাও না, দ্যাটস ইট। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ তোমাদের ক্লাসটা দেখলাম শর্ট করতে বলতেছো, অ্যান্ড আই নো অনেকগুলোই হচ্ছে, অনেক প্যারা খাচ্ছে এখন। লাস্ট মোমেন্টে জাস্ট একটা রিক্যাপের জন্য আমি ফাস্ট যাচ্ছি। ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ারটা কি, সো মাচ, ভেরি, এই যে এই ধরনের ওয়ার্ডগুলো না, এই ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার, মানে দিস গিভস অ্যান ইন্টেন্সিফাইড সিচুয়েশন। লাইক তুমি বললা যে দ্য কার রানস, ওই যে একটু লিখলাম দ্য কার রানস ফাস্ট। ভাই কেমন ফাস্ট, ভেরি ফাস্ট। কেমন ফাস্ট, এক্সট্রিমলি ফাস্ট, সো ফাস্ট, ম্যাচ ফাস্ট। সো এগুলো হচ্ছে সব ইন্টেন্সিফায়ার, মানে ইন্টেন্সিটি বাড়ায় দিচ্ছে। সো সিন্স হিজ চাইল্ডহুড হি ওয়ার্কড ড্যাশ টু আর্ন হিজ ব্রেড, হি
ওয়ার্ড বলো, হি ওয়ার্ড ইয়েস ভেরি, হি ওয়ার্ড ভেরি হার্ড, হি ওয়ার্ড সো হার্ড, হি ওয়ার্ড এক্সট্রিমলি ফাস্ট। তো এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার। সিম্পল, দ্যাটস ইট। হ্যাঁ, আমরা অনেক কিছুই পড়ে ফেলছি। আই নো আই ওয়াজ ফাস্ট, বাট যেহেতু পড়ে ফেলছি এখন আমরা একটা প্র্যাকটিস করে ফেলি। জাস্ট লাস্ট একটা প্র্যাকটিস উইল টেক 5 মিনিটস। বাট এক্সাম হলে আশা করি তোমরা 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবা, বিকজ খুব আহামরি কঠিন কিছু না। সো আমরা রাজশাহী বোর্ড 2023-কে পিক করলাম। চলো দেখি রাজশাহী বোর্ডে কী আসছিল ওই বছর। People around were just watching as the dash boy started dash into the অনেক কিছু। আচ্ছা আমরা ভুলে যাই, আমরা স্ট্র্যাটেজি চলে যাই। প্রি মডিফাই দ্য, কি বললো, নাউন। আমরা জানি নাউনকে কে মডিফাই করে, রাইট? নাউনকে কে মডিফাই? অ্যাডজেক্টিভ। সো পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য, বলো কি হবে? ইয়াং চাইল্ড বলতে পারো, তুমি এখানে বসে দিতে পারো ইয়াং চাইল্ড। তুমি এখানে বলো হ্যাঁ আমি ইয়াং, আচ্ছা আমি রেড কালারে যাই, ইয়াং বলতে পারো। হ্যাঁ আমি এখানে লিটল বসাবো, কোনো অসুবিধা আছে? মোটেও অসুবিধা নাই, কারণ চাইল্ডটা কেমন বা বয়টা কেমন সেটা যদি তুমি বলে দিতে পারো সেটাই মোর দ্যান এনাফ। সো বয়টা হচ্ছে গিয়ে লিটল বয়। আচ্ছা ও কি করছে? স্টার্টেড। দেখো স্টার্টেড, স্টার্টেড কি একটা ভার্ব। আমরা জানি ভার্বকে কে মডিফাই করে, একটু আগে বলছি ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে মডিফাই করে একটা অ্যাডভার্ব। বাট এখানে কি এমন কিছু বলছে? দেখি তো, পোস্ট মডিফাই দ্য ভার্ব ইনটু দ্য ক্যানেল। ও না, এখানে বলেছে ক্যানেল, এই যে বলেও দিছে নাউন, তার মানে আমার এখানে দেখতে হবেই না। সিম্পল। তো মাঝে মধ্যে প্যারা খেয়েও যাও না, কি হচ্ছে এখানে বলেই দিবে, ওরা তোমাকে সব কিছু গিভেন থাকবে। ক্যানেল, কেমন ক্যানেল? ক্যানেল মানে কি সবাই জানি আমরা। সো এইটা হচ্ছে একটা ডিপ ক্যানেল। ও আমি সিতে চলে গেছিলাম, সরি। ডিপ ক্যানেল। দ্য বয় স্টার্টেড, দ্য বয় স্টার্টেড হোয়াট? বয় কি স্টার্ট করছে? বয় স্টার্টেড ড্রাউনিং, সে ডুবে যাওয়ার অবস্থা ছিল এখানে, ঠিক আছে? তো ড্রাউনিং, ডুবে যাচ্ছিল। পোস্ট মডিফাই দ্য ভার্ব ইনটু দ্য, প্রি মডিফাই দ্য নাউনে ক্যানেল, কেমন ক্যানেল? ডিপ ক্যানেল। শেষ। আচ্ছা, দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম, এরপর কি? প্রি মডিফাই দ্য নাউন উইথ আ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি হবে দেখি? নো টাইম। তার মানে ওই যে ট্রাফিক কনস্টেবলটা সে আসছে, সে কি করছে, কি করছে জানি না, বাট এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। কনস্টেবল কেম, বলো কি হবে? সে কি কোনো টাইম ওয়েস্ট করছে? না, ইন নো টাইম। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। সো দ্য ট্রাফিক কনস্টেবল কেম ওয়েস্টিং, সে কোনো টাইম ওয়েস্ট করছে? মোটেও না। ওয়েস্টিং, নো টাইম। ফার্স্ট প্রেজেন্ট পার্টিসিপল বলছে, বসায় ফেলছি, শেষ। হি জাম্পড ইনটু দ্য ক্যানেল। ওকে। দ্য ড্যাশ কনস্টেবল ডিড নট থিঙ্ক। দেখো তো কনস্টেবল কি একটা? কনস্টেবল একটা নাউন। তাহলে আমরা নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ, সবাই জানি। বাট তারপর একটু পড়ি না কি বলছে। প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান, ওরা বলেও দিছে অ্যাডজেক্টিভ। আমাদের কাজ একদম সহজ হয়ে গেছে। আচ্ছা এই যে কনস্টেবলটা যে জাম্প করলো, তুমি কি তাকে কি বলবা? সাহসী মানুষ নাকি ভীতু মানুষ? ডেফিনেটলি সাহসী মানুষ, তাই না? তো তুমি বলতে পারো কি, দ্য কনস্টেবল, তুমি বলতে পারো ব্রেভ কনস্টেবল, তুমি বলতে পারো কারেজিয়াস, courageous constable did not think of his life, did not think of his কি হবে এখানে? বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে কে মডিফাই করে? সবাই জানি অ্যাডজেক্টিভ। তার মানে কিসের লাইফ? তার নিজের লাইফ, অফ হিজ ওন, তার নিজের লাইফ নিয়ে, অফ হিজ ওন লাইফ। হি ওয়াজ, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার বলছে, আবার একটু আগে পড়ছে ইন্টেন্সিফায়ার কি করতে হয়? ভেরি, সো এগুলা। হি ওয়াজ ড্যাশ কাইন্ড দ্যাট হি রিস্কড হিজ লাইফ। কি বলতে পারো? ওই যে বললাম না, সো ভেরি, তাই না? সো হি ওয়াজ সো কাইন্ড দ্যাট হি রিস্কড হিজ লাইফ, হি ওয়াজ ভেরি কাইন্ড দ্যাট হি রিস্কড হিজ লাইফ, এটা বলতে পারো না? সো হি ওয়াজ সো কাইন্ড দ্যাট হি রিস্কড হিজ লাইফ। একটু আগে যা পড়ছে সবগুলো রিক্যাপ হচ্ছে কিন্তু। ওকে বুঝলাম, হ্যাঁ এটাও পারলাম। কাইন্ড দ্যাট হি রিস্কড হিজ লাইফ। পিপল ড্যাশ, কি বলছে? পোস্ট মডিফাই দ্য নাউন, পিপল ড্যাশ বাই দ্য, আচ্ছা নাউন, তার মানে তুমি এখন কাকে মডিফাই করবা? ওই যে নাউনটা, পিপলগুলাকে, তাদের কি পোস্ট মডিফাই করবা। আচ্ছা পিপলরা কেমন পিপল ছিল? তারা কি করতেছিল? তারা দাঁড়ায় ছিল, স্ট্যান্ডিং পিপল, তার মানে পিপল স্ট্যান্ডিং, তারা দাঁড়ায় ছিল জাস্ট। পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল
প্রেজড হিম কি বলবা, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। আচ্ছা, ওই যে স্ট্যান্ডিং পিপল, মানে আমি পিপলকে ডিসক্রাইব করলাম কেমন পিপল, স্ট্যান্ডিং পিপল, তারা তো কি করলো, প্রেজড করলো। এখন প্রেজড কি জাস্ট বলবে হ্যাঁ ভালো, না, ভালো প্রেজ করে, বিকজ সে একটা রুবন্ত একটা মানুষকে বাঁচিয়ে নিয়ে আসছে, রাইট? সো প্রেজড হিম কি বলবো এখানে, অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যান্ড অ্যাডভার্ব নিজেকে। সো প্রেজড কিভাবে প্রেজড করলো, হাইলি প্রেজড করলো, শেষ, ডান, বলেই দিছে ওরা, সব কিছু বলা দিচ্ছে, তুমি বসাই দিচ্ছ। দিস টাইপ অফ পার্সন ইজ আ মডেল। মডেল কি হবে এরপরে, এরা কিসের মডেল, ফর এভরিওয়ান, ফর দ্য সোসাইটি, ফর এভরিওয়ান লিভিং ইন দ্য সোসাইটি। জাস্ট নাউনটা তুমি একটু ডিসক্রাইব করে দিচ্ছ, দ্যাটস ইট। সো মডিফাই নিয়ে আশা করি তোমাদের অনেক কোয়েরিজ অ্যান্সার্ড হয়ে গেছে লাস্ট মোমেন্টে। দিস ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অ্যান্ড লাস্টলি উই জাস্ট সলভড অ্যান বোর্ড কোয়েশ্চেন, দ্যাটস ইট। সো ইয়া, দেয়ার ইজ দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। সো হোপফুলি নেক্সটে দেখা হবে অন্য কোনো একটা টপিক দিয়ে। দ্যাটস ইট, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।